আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ লামিয়া। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। অনেক দিন ধরেই ব্লগ আপলোড করা হয় না, তো আপনারা অনেকেই আছেন আমার ব্লগ দেখতে পছন্দ করেন, তো ভাবলাম যে না একটা ভিডিও করি আপনাদের জন্য। তো এখানে হচ্ছে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ভাতটা চড়িয়ে দিয়েছি। এই ভাতটা হতে অনেক সময় লাগে, 1 ঘন্টার মতো লাগে। কি যেন চাল, চালটা অত একটা ভালো না। তো ভাবলাম যে ভাতটা চড়িয়ে হচ্ছে নাস্তা করে তারপরে যে রাতের থালাবাটি আছে এগুলো ধুবো। তো ভালোই থালাবাটি জমে গিয়েছে, কড়াই, তারপর হচ্ছে কয়েকটা প্লেট রাত্রে ভাত খেয়েছি ওগুলো আর কি। রাত্রে এমনই মানে না ধুয়ে ঘুমালে যে সকালে হচ্ছে এগুলা মানে একটু ঝামেলা লাগে, আর রাত্রে খেয়ে একবারে ধুয়ে ঘুমালে কিন্তু সকালে একদম কিচেনটা পরিষ্কার থাকে। তো যাই হোক, এখানে হচ্ছে বাবুকে আমি সুজির হালুয়া দিয়ে রুটি দিয়েছিলাম। রুটিটা রাত্রে রান্না করে রেখেছিলাম। তো বাবু এই যে দেখেন অর্ধেক রুটি খেয়েছে। ও সকালবেলায় হচ্ছে রুটি খেতে চায় না, এমনিতে রুটি পছন্দ, কিন্তু সকালবেলায় যদি নাস্তার সময় বলি যে বাবু একটা রুটি খাও, এই যে অর্ধেক খেয়ে মানে কোনো মতে ছেড়ে দেয়। তো আমি হচ্ছে এখন আম দিয়ে রুটি খাবো। রুটি দিয়ে আমি আর কি আম দিয়ে রুটি আমার অনেক পছন্দ। যখনই আমের সিজন হয় তো আমি আম দিয়ে রুটি এটা খাই। অনেকে আম দিয়ে মুড়ি খায়, তবে আম দিয়ে রুটিটা আমার পছন্দ বেশি। তো এইখানে হচ্ছে আমি একটু সুজির হালুয়া নিয়ে নিচ্ছি। তো আমি ভাবছিলাম আমটা মিষ্টি হবে, কিন্তু আমটা একদমই মিষ্টি না, অনেক বেশি টক ছিল। কালকে যখন নিচে আর কি সন্ধ্যাবেলায় নিচে নামছিলাম, তখন হচ্ছে 3 কেজি আম 100, 3 কেজি আম 100 বৃষ্টির জন্য হচ্ছে মানে খুব কমে দিয়ে দিচ্ছিল। তো আমি নিয়ে আসছি, তো কয়েকটা আম মিষ্টি ছিল, কিন্তু এই আমটা কেন যেন টক বের হয়ে গিয়েছে, মিক্স আর কি, টক মিষ্টি মিক্স। তো এখানে এই যে নাস্তাটা করে নিচ্ছি, ডাইনিং টেবিলে বসিনি, কারণ ওইখানে মানে আমার যে ফ্ল্যাটটা ওইটা হচ্ছে 2 রুমে আলো আসে, আর ডাইনিংয়ে কোনো জানালা জানালা নেই। এই জন্য হচ্ছে ডাইনিংয়ে কোনো কিছু শ্যুট করলে একদম অন্ধকার কালো হয়ে থাকে। তো এই জন্য আমি হচ্ছে বাবুর পড়ার টেবিলে এসে মানে নাস্তাটা করে নিচ্ছি। বেশিরভাগ সময় নাস্তা আমার করা হয় না, নাস্তাটা বেশিরভাগ সময় আমি স্কিপ করি। একবারে দুপুরে লাঞ্চ, তারপর হচ্ছে ডিনার, সন্ধ্যার নাস্তা এগুলো করি, কিন্তু সকালের নাস্তাটা আমার খুবই কম করা হয়। তো এই তো রুটি দিয়ে আম খেয়ে নিচ্ছি। আমটা একটু টক লাগছে, পরে আবার সুজির হালুয়া দিয়ে খাচ্ছি। তো আলহামদুলিল্লাহ খাবারটা খেলাম, ভালোই লাগলো, খারাপ লাগলো না। এরপরে হচ্ছে আমি কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম। তো খুব বৃষ্টি হচ্ছে বাহিরে, কাপড়গুলো ভিজে গিয়েছে। তো এরকমই বাহিরে আজকে কয়েকদিন ধরে এই যে ফোঁটা ফোঁটা বৃষ্টি, এর কারণ হচ্ছে কাপড়গুলো ঠিকভাবে শুকাচ্ছে না। কাপড় ধুয়ে দিয়েও লাভ হয় না, অনেক সময় দেখা যায় কাপড় একদম শুকিয়ে গেছে, তুলবো ওই সময় দেখা যায় বৃষ্টি এসে ভিজে গিয়েছে। তো এক কাপড় হচ্ছে 2 বার করে শুকাতে হয়। এই তো নাস্তাগুলো করছি, আপনারা দেখতে থাকেন। আর হচ্ছে আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের, তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের জন্য হয়তো বা একটা লাইক কোনো ব্যাপার না, কিন্তু আপনাদের একটা লাইক আমার জন্য অনেক বেশি কিছু। আর আজকে হচ্ছে বাবুকে স্কুলে নিয়ে যাইনি, এই বৃষ্টির কারণে স্কুলে যাওয়া হয়নি। এই কয়েকদিন তো ভালোই মানে ছুটি কাটালাম, ঈদের ছুটি, স্কুল খুলে গিয়েছে। তো আজকে যেতে পারিনি বৃষ্টির কারণে। আর হচ্ছে সামনে হচ্ছে বাবুর পরীক্ষা, এই পরীক্ষাটার একটা প্রেশার আছে, তো অল্প অল্প করে মানে পড়াগুলো কমপ্লিট করে নিচ্ছি। 22 তারিখ থেকে পরীক্ষা। আর শীটটা আগে দিয়ে দিয়েছে, ঈদের আগে শীট দিয়েছে, কিন্তু ঈদের মধ্যে হচ্ছে বাবুকে একদম পড়াতে পারিনি। ঈদের সময় তো আর বাচ্চারা পড়তে বসতে চায় না, বলে যে না এখন ঈদ, এতটুকু বুঝে যে ঈদের সময় ছুটি দিতে হবে। তো চেষ্টা করেছি অনেকটা কমপ্লিট করার। আর হচ্ছে এই তো এখন হচ্ছে নাস্তাটা করব, তারপর হচ্ছে আজকে একটু হালকা পাতলা রান্না বান্না করব, একটু হচ্ছে বেগুনের ভর্তা করব, আর হচ্ছে মুরগির মাংস রান্না করব। আর এখান থেকে বাবুকে আমি একটু বলছিলাম যে আমার সাথে একটু খাও, ও একটুখানি নিয়ে বলছে যে না আমি আর খাবো না। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে রান্নায় চলে গেলাম। এরপরে হচ্ছে এখানে আমি বেগুনগুলো একটু কেটে নিব। বেগুনগুলোতে একটু সমস্যা ছিল, সমস্যা বলতে আর কি আমি বেগুনগুলো কাটতেছিলাম আর দেখতেছিলাম যে এটার মধ্যে তো কোনো আবার পোকা টোকা নাই। বেগুনটা একটু কেমন জানি দেখতে আমার কাছে মনে হইতেছিল যে মনে হয় পোকা টোকা থাকবে। তো প্রথমে ভাবছিলাম যে চুলায় পুড়িয়ে ভর্তা করব, আবার বলতেছি যে না একবারে ভেজে তারপরে ভর্তা করি, এতে করে যদি কোনো পোক টোক থাকে তাহলে চোখে পড়বে। তো এইভাবে করে আমি চাক চাক করে কেটে নিচ্ছিলাম।
আর হচ্ছে মুরগির মাংস রান্না করব। মুরগিটা আমি ওইখানে ভিজিয়ে দিয়েছি, আর এর মাঝখানে হচ্ছে ভাত রান্নাটা হয়ে গিয়েছে। তো টুকটাক রান্না আর কি, এগুলা রান্না তো সবাই পারেন। তো যেহেতু আমি রান্না করতেছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, যদিও এইগুলা শেয়ার করার তেমন কিছুই না। তারপরে চিন্তা করলাম যে আমি একটু ভিডিও করি আপনাদের জন্য। তো এটাই। আর এর মাঝখানে হচ্ছে আমি কিছু শর্টস ভিডিও আমার চ্যানেলে আপলোড দিয়েছিলাম, আপনারা দেখেছেন কি না। ও হচ্ছে কোরবানির মাংস রান্না করে খেয়েছি ওগুলা। তারপর হচ্ছে এরকম মানে ইদানিং কিছু শর্ট ভিডিও আমি মানে চ্যানেলে আপলোড করছি। আপনাদের আমি দেখছি যে শর্ট ভিডিওগুলো আপনারা পছন্দ করেন বেশি, জন্য আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি কয়েকটা মানে শর্ট ভিডিও মানে মেক করার, আপনাদের জন্য আপলোড করার। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে যে বেগুনটার মধ্যে হচ্ছে লবণ, হলুদ, মরিচ এগুলো মেখে আমি হচ্ছে তেলে ভাজবো। আর তেলে ভাজার আগে একটু পানি দিয়ে নিব। আমি বেগুন ভাজার আগে এরকম করি, একবারে তেলের মধ্যে বেগুনটা ছেড়ে দিই না, এতে করে বেগুন বেশি তেল শুষে নেয়। আর ওইটা বেশি তৈলাক্ত হয়ে যায়, তখন অত একটা খাওয়া যায় না। আর একটু তেলের মধ্যে একটু পানি দিয়ে নিলে পানির সাথে সেদ্ধও হয় আর তেলের সাথে ভাজা ভাজা হয়। তো অবশ্যই বেগুনগুলো দিয়ে ঢেকে দিতে হবে। আর ঠান্ডা অবস্থায় বেগুনগুলো ছাড়তে হবে, নাহলে তেল, পানি, বেগুন সব এক হয়ে একদম গায়ের উপর উঠবে। তো এই যে একটা একটা করে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। বেগুন চাক ভাজাও আমার অনেক পছন্দ, আমি খাই। পদ্মা পাড়ে একবার হচ্ছে এরকম বেগুন চাক ভাজা, তারপর হচ্ছে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছিলাম। মানে খুব ভালো লেগেছে ওইখানকার খাবারটা। তো বাসায়ও মাঝে মধ্যে এরকম করি। আবার ইলিশ মাছের লেজের ভর্তা এগুলো আমার অনেক ফেভারিট। তো এইখানে হচ্ছে বেগুনগুলা বসিয়ে দিয়ে আমি এই যে বারান্দায় এসেছি, বৃষ্টি এখন একটু কমেছে। তো দেখলাম যে পুরো বারান্দা ভিজে গিয়েছে। আর কাপড়গুলো যেগুলো নেড়ে দিয়েছিলাম, এই যে বাতাসের কারণে এগুলো হচ্ছে এলোমেলো হয়ে গিয়েছে। তো এই তো আকাশের ওয়েদার এরকম, এই ভালো এই খারাপ। তবে বৃষ্টি আসলে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। বৃষ্টি আসলে কেন যেন আমার মনে খুব আনন্দ চলে, ভাল লাগে আমার কাছে। বৃষ্টিটা আমি খুব উপভোগ করি। তো এই তো এখানে এই যে সব কাপড় যা শুকিয়েছে আবার ভিজে গিয়েছে। আর এই যে রাস্তার অবস্থা একদম কাদা মাটি, একাকার অবস্থা। আর রাস্তায় গেলে তো একটা বোরখা পরে গেলে ওইটাই এসে মানে সাথে সাথে ধুতে হয়, কারণ প্যাক কাদা লেগে সেটা আর দ্বিতীয়বার পরা যায় না। তো আজকের ওয়েদারটা খুবই সুন্দর, আমি একটু আপনাদের জন্য এইভাবে আর কি শ্যুট করেছি। আর এই যে এখানে নিচে একদম ভিজে টিজে গিয়েছে, এগুলো এখন আবার মুছতে হবে। একবার কাপড় ধুয়ে এখানে শুকিয়ে দিয়ে আমি আবার হচ্ছে পুরো ফ্লোরটা মুছে দিয়েছিলাম, এখন আবার হচ্ছে এই যে এখানে পানি দিয়ে ভরে গিয়েছে। এই আর কি, সংসারের টুকটাক কাজ করতে করতে সারাদিন কিভাবে চলে যায় বোঝাও যায় না। একটা না একটা কাজ আছে, কখনো বাচ্চার পেছনে, কখনো হচ্ছে রান্না বান্না, কখনো কাপড় ধোয়া। হ্যাঁ, একটার পর একটা আছে। তো এটাই হচ্ছে আমাদের লাইফ আর কি। তো এখানে বেগুনগুলো আমার হয়ে গিয়েছে, গরমের কারণে আমি হাত দিতে পারতেছিলাম না, তাই হচ্ছে কাঁটা চামচ দিয়ে আমি এগুলাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। একটু ধনিয়া পাতা দরকার ছিল। আর সত্যি কথা বলতে বেগুন ভর্তাটা আজকে মজা হয়নি, এমনিতে আমার হাতের ভর্তা অনেক মজা হয়, কিন্তু ধনিয়া পাতা ছিল না। তারপর হচ্ছে বেগুনটাও অত একটা মানে ভালো ছিল না, এই জন্য ভর্তাটা একদম মজা হয়নি। আর যেটা মজা হয় সেটা তো আমি আপনাদের সাথে শেয়ার করি, যে না আজকে আমার খাবারটা খুব মজা হয়েছে, আমার হাতে রান্নাটা মজা হয়েছে, কিন্তু আজকের এই ভর্তাটা একদমই মজা হয়নি। যাই হোক, এখন ফেলে তো দেওয়া যাবে না, যে সব কিছু জিনিসের অনেক দাম। তো এখন কোনো কিছু ওয়েস্ট করার চাইতে কোনোভাবে ভর্তা টর্তা বানিয়ে হোক, যেভাবে হোক, মানে খাওয়া গেলেই চলে আর কি। তো এই তো আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো একবারে সরিষার তেল দিয়ে আর লবণ দিয়ে একটু হচ্ছে মেখে তারপর হচ্ছে বেগুনগুলোর সাথে এভাবে মেখে নিয়েছি। তো এই তো এরপরে হচ্ছে আমি গোসল টোসল করে খেতে চলে আসছিলাম। আর এখানে এই যে মুরগির মাংসটা রান্না করেছি, ওইটা আর আমি আপনাদের সাথে শেয়ার করিনি। তাড়াহুড়া করে একবারে সব পেঁয়াজ টিয়াজ দিয়ে একবারে মানে চড়িয়ে দিয়েছি। তো এখানে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে। আর এখন আমি হচ্ছে খাওয়া দাওয়া করব। আর এই যে ভর্তার লুকটা এরকম। তো এখন হচ্ছে আমি আমার জন্য সার্ভ করে নিচ্ছি। আমি আবার খাওয়া দাওয়া করে হচ্ছে বাবুকে পড়তে বসাতে হবে, কারণ ওর কোনো হচ্ছে আমার ছেলের জন্য আমি কোনো প্রাইভেট টিচার রাখিনি, আমি নিজেই পড়াই। তো পরীক্ষার সময় হয় কি একটু চাপটা বেশি পড়ে যায়। আর যে পরিমাণ পড়া, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মনে হয় না এত পড়া ছিল। তো মানে ডে বাই ডে মনে হইতেছে যে বাচ্চাদের পড়ার চাপ অনেক বেশি। মানে এক গাদা পড়া দিয়ে দেয় স্কুল থেকে, এটা যেভাবে হোক নাকে মুখে হোক কমপ্লিট করিয়ে দিতে হয়। অনেক সময় দেখা যায় একদম মুখস্থ বিদ্যা মানে করিয়ে দিচ্ছি, বোঝানোর মানে বুঝিয়ে যে পড়াবো ওই সময়টা হচ্ছে পাচ্ছি না, মানে এত পরিমাণ পড়া।
আর আমার ছেলে হচ্ছে পড়াতে বসালে 100 বার উঠবে, 100 বার হচ্ছে শীষ করতে যাবে, 100 বার পানি খাবে, এরকম আর কি। পড়তে একদমই বসতে চায় না, পড়ার কোনো মানে পড়ার প্রতি কোনো মনোযোগ নাই ধরতে গেলে। ওই যতক্ষণ বকাঝকা দেই ততক্ষণ পড়ে, ওই বকাঝকা দিয়ে যতটুকু পড়াতে পারি এই আর কি। তো এই তো খাবারটা এখানে খাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আজকে কী দিয়ে ভাত খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অনেক খুশি হব। আমাকে কমেন্ট করলে আমার অনেক আনন্দ লাগে। ট্রাস্ট মি, এটা একদম সত্যি কথা। কেউ যদি আমাকে কমেন্ট করে বা আমাকে জিজ্ঞেস করে আপু কেমন আছো, আমার খুব ভাল লাগে। তো আপনারা হচ্ছে কমেন্ট করবেন, আমি অনেক খুশি হব। আপনারা কি আমি হয়তো বা আপনাদের অনেকের আন্টির বয়সের হব, অনেকের আছে আপুর বয়সের হব, অনেকের আছে মেয়ের বয়সের হব। তো যে যা মন চায় আমাকে ভাবতে পারেন, ওইভাবে আপনারা আমাকে কমেন্ট করবেন। তো এই যে বাবুকে এখানে পড়াইতে বসাইছি, আবার এরপরে হচ্ছে আবার এই যে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছিল, তো ওকে দিছি। এখানে আমি ওয়ার্ড মিনিংস লেখাচ্ছিলাম। তো এই যে আপনাদের সাথে একটু শেয়ার করি, আকাশের অবস্থা একদম কালো মেঘে ঢেকে গেছে, মনে হয় আবার ঝুম বৃষ্টি হবে এমন একটা অবস্থা আর কি। তো পরে আবার বৃষ্টি হয়েছিল। তো এই তো এরপরে হচ্ছে আমি আবার সন্ধ্যার নাস্তা বানাতে চলে গিয়েছিলাম। তো এই ব্লগটা আমি আর লম্বা করিনি, নেক্সট ব্লগে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। তো ওকে, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।